আমার শাশুড়ি মা কিন্তু এখন আমার সংসারের মাতব্বরি করে না। সংসারের মাতব্বরি করে না ঠিক, তবে বাড়িতে কোনো পুজো পাঠ করার ব্যাপারে আমাকে কিন্তু কিছু বলারও প্রয়োজন মনে করে না। দিনটা ছিল লোকনাথ পুজোর দিন। গেল বছরই লোকনাথ বাবাকে প্রতিষ্ঠিত করেছি আমরা। এর আগে কিন্তু ফটো পুজো করতাম। আমি কিন্তু বরাবরই কৃষ্ণ পুজো করি। বাবার বাড়িতেও তাই করেছি আর শ্বশুর বাড়িতেও কিন্তু তাই করি। তবে কৃষ্ণ ঠাকুর পুজো করার পাশাপাশি আমার শাশুড়ি মা কিন্তু লোকনাথ বাবাকে ভীষণ মানে। গেল বছর লোকনাথ বাবাকে সোনারটি পরিয়েছিল আমার শাশুড়ি মা। হয়তো কোনো মান্যত ছিল। আমার জীবনের এক অমূল্য সম্পদ যেটা প্রায় হারিয়ে যাচ্ছিল, সেই জিনিসটা আমি লোকনাথ বাবার কাছে প্রার্থনা করেছিলাম আর সেটা আমি পেয়েছিলাম। তাই যতই আমি কৃষ্ণ ঠাকুরের ভক্ত হই না কেন, লোকনাথ বাবাকেও কিন্তু আমি ভীষণ ভাবে মানি। তাই আমার ইচ্ছে ছিল লোকনাথ বাবাকে নিজের হাতে পুজো দেবো। তবে শাশুড়ি মা যেহেতু সবকিছু আগে থেকে রেডি করেছে আর ভেবে নিয়েছে পুজো দেবে, তাই আমি কিন্তু আর পুজো দিতে বাধা দেইনি। সকালে টিফিনটা বানিয়ে নিয়ে ছেলেকে পড়তে বসিয়েছি। এরই মধ্যে দেখি শাশুড়ি মা চলে এসেছে কাজ থেকে, শুধুমাত্র পুজো দেবে বলে। তাই ছেলেকে বিছানায় পড়তে বসিয়ে তাড়াতাড়ি ঘরগুলো মুছে দিয়েছিলাম। আর স্নান করে আস্তে আস্তে দেখলাম শাশুড়ি মার পুজো প্রায় কমপ্লিট। আমি যেহেতু পুজো দেইনি তাই ঠাকুর প্রণাম করে রান্নাঘরে চলে গেছিলাম। আজ একেবারে নিরামিষ রান্না করব। যে কোনো পুজোর দিনই বাড়িতে আমি নিরামিষ রান্না করি, আর আজও কিন্তু তাই করেছিলাম। পটল ভেজেছিলাম আর তার সাথে করেছিলাম আলু সোয়াবিনের তরকারি, আর তার সাথে করেছিলাম আলু বেগুন দিয়ে একটু মিষ্টি কুমড়ার ডোকা। সেটা আমি একেবারে মাখা মাখা করে করেছিলাম। যে পরিমাণ গরম পড়েছে, রান্নাঘরে থেকে ঘন্টার পর ঘন্টা রান্না করাটা ভীষণ কষ্টের হয়ে যাচ্ছে। তাই রান্নাগুলো তাড়াতাড়ি করার জন্য আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছিলাম। রান্না বান্নাগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়ে সমস্ত খাবার টেবিলের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছিলাম। আমাদের যেহেতু রান্নাঘরে সিলিং দেওয়া নেই আর এই খাওয়ার জায়গাটা তো সিলিং দেওয়া নেই, তাই রান্নাঘরটা ভীষণ ভাবে গরম। তবে আমাদের বেডরুম গুলো কিন্তু মোটামুটি ঠান্ডা। শাশুড়িমা পূজা সেরে কিন্তু প্রসাদগুলো বাচ্চাদের দিয়েছিল। আমার ছেলের যেহেতু গরমের ছুটি, তাই সমস্ত বাচ্চারা কিন্তু এখন আমাদের বাড়িতেই খেলাধুলো করে। রান্না বান্না শেষে আমিও একটু প্রসাদ খেয়ে নিয়েছিলাম। 4টার দিকে যেহেতু ছেলের এখন টিউশন, সেই কারণে ফল প্রসাদ দুটো মুখে দিয়ে কিন্তু আমি ভাত বেড়ে নিয়েছিলাম। জীবনের প্রথমবার ছেলেকে একা একা টিউশনে পাঠিয়েছি। ভয় আর টেনশন দুটোই কিন্তু ভীষণ পরিমাণ হয়। তবে উপায় তো এখন আর কিছুই নেই। কারো ভরসায় পড়ে থাকলে হয়তো আমার ছেলের পড়াশোনাটা ঠিকভাবে হবেই না। আর সেই কারণেই কিন্তু এই ডিসিশনটা আমাকে নিতে হয়েছে। জীবনে নিজেকে দাঁড় করানোটা যতটা জরুরি, তার চেয়েও বেশি জরুরি আমার কাছে আমার ছেলের ভবিষ্যৎ। ওকে একা একা সাইকেল নিয়ে পাঠানোর পর মনের মধ্যে নানা রকমের খারাপ চিন্তাটাই আগে আসে। তবে সবসময় এতটা নেগেটিভ ভাবলে কিন্তু হয় না। একটা না একটা দিন তো ওকে একা ছাড়তেই হবে। আর আমি জানি আমার ছেলে একাই কিন্তু ম্যানেজ করে নিতে পারবে। ও কিন্তু দিব্যি একা যেতে পারে, আসতে পারে। তবে ও যে মায়ের মন, খারাপ চিন্তাটাই আগে আসে। আসলে গরিবের বাচ্চা তো, ওরা আসলে অনেক কিছুই পারে। ওরা যখন যেমন পরিস্থিতি তখন সেভাবেই মানিয়ে নেয়। ছেলেকে টিউশনিতে পাঠিয়ে দিয়ে শুকনো কাপড়গুলো সব উঠিয়ে নিয়েছিলাম, কারণ আমাকেও তো আবার যেতে হবে, সমস্ত কিছু রেডি করতে হবে, এমনকি নিজেকেও রেডি করতে হবে। আমাদের মতন সাধারণ মানুষের জীবনযাত্রাটা ঠিক এমন।